যায় ওই হায়নারা। এই বাংলাদেশকে বদলাতে হবে। রোগী মারা যাওয়ার পরে দেখা যায় হাসপাতালের লাইসেন্স নাই, চাকরি শেষে দেখা যায় ভুয়া সার্টিফিকেট মুক্তিযোদ্ধার। এটাই তো বাংলাদেশ। ভোটের কথা বলেন, ভোট তো রাতের বেলায় নিয়ে যায়। ওই যে শেষ হাসিনা, আমি তাকে শেখ হাসিনা বলি না, বলি শেষ হাসিনা ডাইনি। কারণ আমি দেখেছি এই প্রজন্মের ছেলেরা কি করে বুকে গুলি হাসি মুখে নিতে পারে। আমি এই দেশের প্রজা নয়, আমি এই দেশের মালিক মালিক মালিক। আমি নুরুল হক নুরুকে আমি মাওলানা ভাসানীর প্রতিচ্ছবি দেখি। আমি খুবই সৌভাগ্যবান আজকে এই সংগঠনের অনেক মানুষকে একসাথে দেখতে পেরে। নুরুল হক নুরু, ফারুক ভাই, রাশেদ ভাই, সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আমাদের প্রাপ্তিটা আসলে বারবার কেড়ে নিয়ে যায় ওই হায়নারা। আমরা কি পাই? আমরা শেষ মেশে দেখি আমাদের ঘামের মূল্য যেতে খায়। এটাই বাংলাদেশ। এই বাংলাদেশকে বদলাতে হবে। এই বাংলাদেশকে বদলাতে হলে ওই যে লেজ কাটা শিয়ালের গল্প শুনেছেন? ওই লেজ কাটা শিয়াল চায় যে সবার লেজ কেটে ফেলতে। আপনাদের উচিত হবে এই তরুণ প্রজন্মকে কাজে লাগানো এবং তরুণ প্রজন্মকে পেশাজীবিত্বের মাধ্যমে একটি সুসংগঠিত ভাবে এই জাতির প্রাপ্তিতে তাদেরকে স্থানে বসিয়ে দিতে হবে। না হয় ওই টাকার দল বিভিন্ন রূপে আবার চেটে চেটে খাবে। প্রাপ্তির কথা বলেন, যখন পাস করে বেরোয় দেখি ইউনিভার্সিটি এটা বাদ। রোগী মারা যাওয়ার পরে দেখা যায় হাসপাতালের লাইসেন্স নাই, চাকরি শেষে দেখা যায় ভুয়া সার্টিফিকেট মুক্তিযোদ্ধার। এটাই তো বাংলাদেশ। আমরা কি ওই বাংলাদেশ চাচ্ছি? অবশ্যই না। ভোটের কথা বলেন, ভোট তো রাতের বেলায় নিয়ে যায়। ওই যে শেষ হাসিনা, আমি তাকে শেখ হাসিনা বলি না, বলি শেষ হাসিনা ডাইনি। আমার হাতে এখনো এই যে গুলির দাগ লেগে আছে। আমি যখন উত্তরায় প্রচন্ড রকম ভাবে চিৎকার দিয়ে পুলিশের গাড়ির উপরে আক্রমণ করেছিলাম, তখন আমি ওই দিন মৃত্যুবরণ চেয়েছিলাম যে আমি এই দিন মৃত্যুবরণ করতে আসছি। কারণ আমি দেখেছি এই প্রজন্মের ছেলেরা কি করে বুকে গুলি হাসি মুখে নিতে পারে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এই আমলাতান্ত্রিক জটিলতা আর ব্রিটিশদের কপি করা সংবিধান। যে সংবিধানে আমাকে দেওয়া হয় প্রজা। আমি এই দেশের প্রজা নয়, আমি এই দেশের মালিক মালিক মালিক। লাঠি মারতে হবে ব্রিটিশের উপরে। ওই ব্রিটিশের ওই হাতে লেখা গোলামি, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ। প্রাপ্তি আমার দশা শেষ ওই ব্যারিস্টারের বাড়িতে বিল্ডিং। আমরা আইনের অধিকার চাই। আমরা পেশাজীবীদের স্পষ্ট করে বলতে চাই, শুধু বিচারক গুলো বেশিরভাগ না, অনেকগুলো অ্যাডভোকেট, অনেকগুলো ব্যারিস্টার এখনো ঘাটতি মেরে ওই হাইকোর্টে বসে আছে। আর ওই সরকারের ভিতরে অনেকগুলো ওই যে ভারতীয় রয়্যাল এজেন্ট আছে। এদেরকে চিহ্নিত করে এদের মুখকে একেবারে সবার সামনে উন্মোচন করে দিতে হবে। আমি নুরুল হক নুরুকে আমি মাওলানা ভাসানীর প্রতিচ্ছবি দেখি। আমি নুরুকে দেখি সে একটু নেতা। আমি যখন তার বক্তব্য শুনি আমার কাছে মনে হয় আমার বাবা যেমন মাওলানা ভাসানীর পিছনে গিয়েছিল, আমিও তার পিছনে আছি। ইনশাআল্লাহ যদি মৃত্যুবরণ করতে হয় সবাই আমি পক্ষে রক্ত না আমি দিতে চাই। কিন্তু সাবধান, হাসিনার ফেসিসদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই,